السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আনন্দধারা মাদ্রাসা এবং মুকসিদ আলী মুন্সি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত মুতাওয়াল্লি, উপস্থিত আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন দরদি মুসল্লি কিরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী সকল যাই ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। গত বছর এই মাহফিলে ছিলেন এরকম অনেক মানুষ এখানেই শায়িত আছেন। গত বছরও ওনাদের এই অনুভূতি ছিল না যে এই মাহফিল হয়তো আমার জীবনের শেষ মাহফিল। এখানে যারা উপস্থিত আছি, যারা বাহিরে ঘোরাফেরা করছি, ভাই এই মাহফিলটাও আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য মেহেরবানি করে আমরা প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। আনন্দধারা মাদ্রাসায়, মুকসিদ আলী মুন্সি মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। কি পড়ানো হয়? কোরআন। এই কোরআন কার কিতাব? জোরে কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাযিল করলাম, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিলেন তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন এই কথাটা বলতে হবে আমার সাথে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন বিশ্বমূলক চিন্তা করলো কোরআন যদি থাকে তাহলে তো আমাদের রাজত্ব চলে না। কোরআন সুদকে হারাম করে, কোরআন ঘুষকে হারাম করে, কোরআন দুর্নীতি চাঁদাবাজকে নিষিদ্ধ ঘোষণা করে। সুতরাং গোটা বিশ্ব শাসন করতে হলে কোরআনকে নিস্তেনাবুদ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কানাডায়, কর্ডোবায়, ইউরোপে সমস্ত কোরআনের হাফেজদেরকে একত্রিত করে উদ্দেশ্য কি? কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে, এটা এদের ইচ্ছা। কোরআনের হাফেজদেরকে এক ঘরের ভিতরে একত্রিত করে, মসজিদের ভিতরে একত্রিত করে, তারপরে মসজিদের বাহির দিয়ে আগুন জ্বালিয়ে গোটা মসজিদ সহ কোরআনের হাফেজদেরকে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। সেই সময় কোরআন নিশ্চিহ্ন করে দিবে, পৃথিবীতে কোরআন থাকবে না, কোরআন রাখবে না, কোরআন ওয়ালা থাকবে না। আপনারা বলেন কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন থাকবে কিনা? রাখবেন যিনি তিনি কে? রাখবেন যিনি তিনি কে? তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন এখান থেকে কোরআনের হাফেজ বের হবে। কি বের হবে? কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা কোরআনের হাফেজকে বলবেন, তুমি একটি করে ইকরা ওয়ারতাকি, কোরআনের এক একটি আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকো। 10 জন এমন ব্যক্তি যার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত, লেখা হয়ে গেছে সে জাহান্নামী, কিয়ামতের ময়দানে ধরা পড়ে গেছে, আল্লাহ না করুক। তখন আনন্দধারা মাদ্রাসার একজন ছাত্র, মুকসেদ আলী মুন্সি মাদ্রাসার একজন ছাত্র হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহ ইনি তো ওই ব্যক্তি যিনি আনন্দধারা মাদ্রাসায় কোরআন মুখস্থ করার জন্য আমাকে সহযোগিতা করেছিলেন। ইনি তো ওই ব্যক্তি যিনি আমার খাবারের ব্যবস্থা করেছিলেন কোরআন মুখস্থ করার জন্য। আল্লাহ আজকে তো আমার জান্নাতের ফয়সালা হয়েছে, আমার এই মহব্বতকারী তার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত কোরআনের মহব্বতকারীকে জান্নাতে না দিবেন ততক্ষণ আমি জান্নাতে প্রবেশ করব না। এজন্য প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হয় যারা গোটা সময় আল্লাহর কালামের তেলাওয়াত করে আর এলাকার উপর আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। 2016 সালে সম্ভবত ভূমিকম্প হয়েছিল, যেই হারে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ওই একই হারে একই গতিতে নেপালেও ভূমিকম্প হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় কিছুই হয় নাই। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, আমরা গবেষণা করে দেখলাম একই আঘাতে একই গতিতে আঘাত করে নেপালের কাঠমান্ডু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বাংলাদেশে কিছুই হলো না। এর হিসাব অন্য কারো কাছে খুঁজে পাবেন না। উলামায়ে কেরাম জানে, কারণ ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। বাংলাদেশের প্রতিটা মাদ্রাসার
ঢাকার প্রতিটা মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চারা রাতের ঘুমকে হারাম করে রবের কুদরতি পায়ে সাজদা দিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, তখন মওত ফেরেশতাকে অর্ডার করেছে, আযাব আবার ঢাকাতে আযাব দেওয়া যাবে না। আমার কুদরতি পায়ে মাসুম বাচ্চারা সাজদা দিয়েছে, এদেরকে আমি কিভাবে ধ্বংস করে দেই? মাদ্রাসার দরকার আছে না? তাহলে নাস্তিকরা বলে এখন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা জ্বালিয়েছে। নাউজুবিল্লাহ। কিসের ছাতার মতো? মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন। তাহলে ব্যাঙের ছাতা কাকে বললেন? মাদ্রাসাকে না কোরআনকে? ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে? ব্যাঙের ছাতার মতো নাকি মাদ্রাসা জ্বালিয়েছে? হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আপনারা দেখেছেন, মুরব্বীরা, উনি প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। হাফিজ হুজুরকে জিজ্ঞেস করা হলো, প্রেসিডেন্ট হতে পারলে আপনি কি করবেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি প্রেসিডেন্ট হতে পারি বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে একটি করে কোরআনের মাদ্রাসা করব। কি করবে? কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। প্রতিটা মহল্লায় মহল্লায় মাদ্রাসা থাকা দরকার। কি নাজিল হয়? ফজরের নামাজের আগে আমরা ঘুমন্ত, গোটা লালটেকের মানুষ ঘুমন্ত, গোটা আনন্দ ধারাবাসী ঘুমন্ত, কিন্তু মাদ্রাসার ছাত্ররা ঘুমন্ত? মাদ্রাসার ছাত্ররা ঘুমন্ত না। ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার সাথে থাকলে, ইসলামের সাথে থাকলে, কোরআনের সাথে থাকলে, এদের সাথে কিয়ামতের ময়দানে আমাদের হাসর নসর হবে। এদের সাথে জান্নাতে থাকতে পারবো। আমার হাসর হবে কোরআন ওয়ালার সাথে, যাদের মা বাবাকে নূরের মুকুট পরিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন না জঙ্গিবাদ? জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় কোরআন কারীমের 24টা ঘন্টা আল্লাহর পবিত্র কালাম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় না, সন্ত্রাসবাদ শিক্ষা দেওয়া হয় না। যারা মাদ্রাসাকে জঙ্গির বদনাম কেন্দ্র বলবে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। ওই জঙ্গিবাদ কেন বলে? কারণ মাদ্রাসা থাকলে, কোরআন থাকলে, ওলামায়ে কেরাম থাকলে অন্যায় করা যাবে না, দুর্নীতি করা যাবে, সন্ত্রাসী করা যাবে, চাঁদাবাজি করা যাবে, বোতল খাওয়া যাবে। ইংরেজরা এদেশে এসে সেই কাজটাই হাতে নিয়েছিল। এদেশে শাসন করতে হলে আলেম থাকা যাবে না, আলেমদেরকে ধরতে হবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। শুধু বাংলাদেশে, ইংরেজদের সময়ের কথা বলছি, শুধু বাংলাদেশে 80,000-এর বেশি মাদ্রাসা ছিল। কত হাজার? কোথায়? এই বাংলাদেশে স্কুল ছিল না মাদ্রাসা? কথা বলেন, স্কুল ছিল না মাদ্রাসা? 80,000-এর বেশি মাদ্রাসা বাংলাদেশে ছিল। মাদ্রাসাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরে জুলুম নির্যাতন শুরু হলো দেশের আলেমদের উপরে। বর্তমান দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন আলেমের লাশ ঝুলানো ছিল না। একে একে করে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ পাতা হয়েছে। প্রতিদিন হাজার হাজার, শত শত, হাজার হাজার আলেমদেরকে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মিস্টার টমসন বলেন, আমি আমার ঈশ্বরের কসম খেয়ে বলি, একদিন আমি আমার তাঁবু থেকে মানুষ পুরানোর গন্ধ পাচ্ছি। আমি আমার তাঁবু থেকে বের হলাম, গিয়ে দেখি ইংরেজরা 40 জন আলেমকে, কাকে? 40 জন আলেমকে লাইন ধরিয়েছে, কাতারবদ্ধভাবে দাঁড় করিয়েছে। একজন ইংরেজ সেনাপতি বলছে যে আপনারা মৌলভী সাহেব, আপনি শুধু এতটুকু বলেন
যে আমরা ইংরেজ খেদাও আন্দোলনের সাথে ছিলাম না। শুধু এতটুকু বলেন, আপনাদেরকে ছেড়ে দেব। শুধু এতটুকু বলবেন যে আমরা ইংরেজদের বিরুদ্ধে ছিলাম না, এতটুকু বললে আপনাদেরকে ছেড়ে দেব। মিস্টার জনসন বলেন, আমি 40 জন একের পর এক চাপ দিয়েছে, ইংরেজের সামনে মাথা নত করে নাই, তারাই হলো উলামায়ে কেরাম। রক্ত দিবে, জীবন দিবে, বাতিলের সামনে মাথা নত করবে না। এরা হলো উলামায়ে হক্কানি। সেজন্য আলেমদেরকে দমাইতে হবে। আলেমরা থাকলে অন্যায় অপরাধ করা যাবে। ইংরেজরা যেমন দমিয়েছিল, এদেশেও সেই পন্থা হাতে নেওয়া হয়েছিল। আলেমদেরকে দমাতে হবে। আপনারা জানেন 1000 মাদ্রাসা লিস্ট করা হয়েছিল। 1000 মাদ্রাসা লিস্ট করা হয়েছিল বাংলাদেশে। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। এদেশের হক্কানি রব্বানি আলেমদের লিস্ট করা হয়েছিল। আমার প্রশ্ন, এদেশের নাস্তিক মুরতাদরা আমার মাদ্রাসা লিস্ট করার কে? মাদ্রাসার লিস্ট করেছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে। আলেমদের নাম লিখে লিখে লিস্ট করেছে, মিডিয়ার সামনে এসে এগুলো বর্ণনা করেছে। কেন? কারণ কোরআন রাখা যাবে। এজন্য আলেমদেরকে ধরতে হবে, কোরআনের দ্বারক বাহক। এজন্য মাদ্রাসাগুলোকে ধরতে হবে। এটা ওদের ইচ্ছা ছিল। এটা কাদের ইচ্ছা? এটা কাদের ইচ্ছা? ওদের ইচ্ছা। এদেশের নাস্তিকরা চেয়েছিল বাংলাদেশের সংসদে কোরআন থাকবে না। এদেশের নাস্তিকরা চেয়েছিল বাংলাদেশের মসজিদগুলোতে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে না। এটা এদের ইচ্ছা। আমার আল্লাহর ইচ্ছা ছিল না, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, নাস্তিকরা থাকতে পারবে না। এটা আমি স্পষ্ট করে বলছি। শাহজালাল শাহমুদ্দিনের মামলায় নাস্তিকতা রাস্তা হবে, হবে না, হবে না, হবে না। উলামায়ে কেরামের বাংলা, ধর্মপাক মুসলমানদের এই দেশ, নাস্তিকদের রাস্তাটা কখনো হতে দেওয়া হবে না। ওরা চেয়েছিল ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। আল্লাহ পাক চেয়েছেন কি? থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? ওদের ইচ্ছা কোরআন থাকবে না। ওই যে ইউরোপের কর্ডোবার, এদেরও ইচ্ছা ছিল কোরআন থাকবে। নমরুদের ইচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে, কারণ উনি থাকলে নমরুদের খুদাই শেষ। বলেন না, নমরুদের কি শেষ? আর খুদাই শেষ। কই তাহলে ইব্রাহিমকে রাখা যাবে না, ধরে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। ধরে নিয়ে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন। বলে আগুন জ্বালাও, ইব্রাহিমকে পোড়ায় দাও। আগুন জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায় দিবে। আল্লাহ তাআলা বলেন, এটা তোর ইচ্ছা, তুই দেখ না আমি আল্লাহ কি করি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিলেন, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু বারদুনের পরে সালাম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যদি আল্লাহ তাআলা ঠান্ডা এবং আরামদায়ক কথা না বলতেন, পৃথিবীর যত আগুন আছে আল্লাহর অর্ডারের কারণে সব ঠান্ডা হয়ে যেত। কি হয়ে যেত? সব ঠান্ডা হয়ে যেত। দিলেন আগুনে ফেলে। কারণ ইসলাম থাকলে দুর্নীতি করা যাবে, রাহজানি করা যাবে, অপরাধ করা যাবে না। এই জন্য ইসলামকে নিস্তেনাবুদ করতে হবে। ইব্রাহিম থাকলে আমার রাজত্ব চলবে না, ইব্রাহিমকে নিস্তেনাবুদ করতে হবে। এটা নমরুদের ইচ্ছা। আমার আল্লাহ পাকের ইচ্ছা কি? ইসলাম, ইসলাম ছিল, ইসলাম, ইসলাম
ইসলাম থাকবে কার ইচ্ছা? কার ইচ্ছা? কার ইচ্ছা? তো ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে রাখবেই না। আল্লাহ তাআলা বলেন সমস্যা নাই, তোর জন্য, তোকে দমানোর জন্য পৃথিবীর কত বড় বড় ক্ষমতাসীনকে আমি দমিয়ে দিয়েছি, তোকে দমানোর জন্য আমার বেশি কিছুর প্রয়োজন নাই। ছোট্ট একটা, বলেন না, ছোট্ট একটা সমস্যা। আল্লাহ পাক ছেড়ে দিলেন, বাহিনী ছেড়ে দিলেন, কামড়ানো শুরু করলো ল্যাংড়া এক মশা। আল্লাহ পাক বলেন আল্লাহ আমি কোন দিকে? তোরেই রাখছি আসলটার জন্য। কোনটার জন্য? কোনটার জন্য দিলেন? আল্লাহ পাক অর্ডার করলেন বসে আছিস কেন? নাক দিয়ে, নাক দিয়ে প্রবেশ করে মাথায় গেল। কোথায় গেল? মাথায়। এখন যাওয়ার পরে গিয়ে ভিতরে বসে আছে। আল্লাহ বলেন বসার জন্য পাঠাই নাই, কামড় দে। কাকে কামড়ায়? কাকে কামড়ায়? কে? বাদশাহ। নমরুদ কি বাদশাহ, কামড়ায়। এখন একটা দুইটা থাপড় দেয়, আবার বসে যায়, আবার কামড় দেয়, থাপড় দিয়ে বসে যায়। আল্লাহ পাক বলেন না, বসে থাকার জন্য পাঠাই না, একের পর এক কামড়াতে থাক। তো কামড়াতে শুরু হয়েছে, এভাবে তো আর চলে না, থাপ্পড় দেয় হয় না, এরপরে জুতা দিয়ে বাড়ি দেয়। কি দিয়ে? কে? কে? বাদশাহ। তাকে জুতা দিয়ে পিটানো খাওয়াচ্ছেন কে? কে? আল্লাহ। এইভাবে এখন নিজে একা একা পিটতে পিটতে ভালো লাগে না, কর্মচারীদেরকে দিয়ে শুরু করছেন। কাদেরকে দিয়া? কাদেরকে দিয়া? কর্মচারী। কর্মচারীরা দিতে দিতে এরাও একদম এখন আর কেউ তার কাছে যেতে চায় না। তো ঠিক আছে, রাজপ্রাসাদের যারা আছে এদের দিয়ে হবে না, বাহির থেকে আনতে হবে। কোথেকে আনতে হবে? বাহির থেকে। গেছেন, ধরেন আমাদের স্ট্যান্ডে লোক পাওয়া যায়, বলে চলো কাজ আছে। কি কাজ? জুতা দিয়ে পিটাইতে হবে। তো কাকে? তো আমাদের খুদাকে। নাউজুবিল্লাহ। কারে পিটাইবো? কারে? ওদের খুদাকে। কি দিয়ে পিটাইতে হবে? জুতা দিয়া। নিয়ে গেলেন, একদিন, দুই দিন, তিন দিন, কোন এভাবে চলবে না, বেতন ডবল দিতে হবে। তো ডবলই দিব। তো থাকতে ভালো রাজপ্রাসাদে রুম দিতে হবে। তো তাও দিব। তিন বেলা উন্নত জাতের খাবার দিতে হবে। তো তাও দিব। বেতন কার? নমরুদের। বেতন কার? বলেন বেতন কার? খায় কাজ করে, জুতা দিয়ে পিটাই কারে? খেলা কার? খেলা কার? খেলা কার? আল্লাহ পাক দেখাই দিলেন গোটা বিশ্বকে, দেখো নমরুদের টাকা দিয়া, নমরুদের করে খাওয়াইয়া, নমরুদদের জুতা পিটা করে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছি। দুনিয়ার যারা নমরুদের শাসন আর রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের পরিণতি সেই রকম হবে। ইসলাম ছিল, ইসলাম, ইসলাম। ফেরাউন কয় মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতেই দিব না। কি করবে না? পৃথিবীতে আসতেই দিবে না। এজন্য মুসা আলাইহিস সালামের জন্মের আগে ৭০,০০০ বনি ইসরাইলের শিশুদেরকে ধরে ধরে জবাহ করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কারণ তাকে জানানো হয়েছে বনি ইসরাইলে এমন এক ব্যক্তির আগমন ঘটবেন যিনি আপনার রাজত্ব শেষ করবে, যিনি ইসলাম কায়েম করবে, যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। নমরুদ বলে বনি ইসরায়েলের কোন শিশু সন্তানকে পৃথিবীতে আসতেই দিব না। বনি ইসরায়েলের প্রতিটা ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করা হলো। প্রতিটা ঘরে ঘরে পাহারাদার। কোন নারী অন্তঃসত্ত্বা হলে তাকে টার্গেটে রাখা হয়, বাচ্চা প্রসব করার সাথে সাথে নিয়ে গিয়ে জবাহ করা হয়। বলুন নাউজুবিল্লাহ। এটা ওদের ইচ্ছা, এটা ফেরাউনের ইচ্ছা। আমার আল্লাহর ইচ্ছা কি? পৃথিবীতে আসবেন। আল্লাহ তাআলা ফেরাউনের বাড়ির এক ব্যক্তিকে দিয়ে, ফেরাউনের বাড়ির এক ব্যক্তিকে দিয়ে, উনার বাড়ির এক কর্মচারী ইব্রাহিম আর ফেরাউনের মুসা আলাইহিস সালামের বাবাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আগমন করালেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসলেন। মুসা আলাইহিস সালামের মা ভীত সন্ত্রস্ত, হাই সন্তানকে কি করব, ফেরাউন শুনতে পারলে তো মেরে ফেলবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এটা তো ফেরাউনের ইচ্ছা, আমার মুসাকে মেরে ফেলবে। আমি আল্লাহর ইচ্ছা হলো আমার মুসা থাকবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাকে জানিয়ে দিলেন, আপনি কোনো টেনশন করবেন না, আমার মুসার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। দেখেন না আমার মুসাকে আমি কি করি।
আমার মুসার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, একটা সন্ধকে পরে ফেলে দেন। ফেলে দেওয়া হলো নদীতে। ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিস সালামের বোনের নাম ফাতেমা, সাথে সাথে যাচ্ছেন, দেখেন কোন জায়গায় যা, গিয়ে দেখে ফেরাউনের গাতে গেছে। কোন জায়গায়? যেখানে ভাগের ঘর, হায় সর্বনাশ, এখন তো শেষ। আল্লাহ বলেন না, শেষ না। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার ভিতরে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের প্রেম, ভালোবাসা, মহব্বত ভরে দিয়েছে। খুলে দেখে ফুটফুটে জান্নাতি সন্তান নবী, দেখার সাথে সাথে কুলে ধরে ধরছেন, ধরে চুমু খাচ্ছেন। সন্তান তো নাই, আল্লাহ মায়া মহব্বত দিয়ে দিচ্ছেন। তো ফেরাউনের কাছে গেছে, পেশ করছে। ফেরাউন বলে এটাই আমার শত্রু, মেরে ফেলবো। না, এত সুন্দর বাচ্চা আমি একে পারবো, এ আপনার শত্রু হতে পারে না। আল্লাহ ফেরাউনের মন অন্যদিকে ঘুরে দিছে। এখন তো নবী মুসা আলাইহিস সালাম কারো ধূপ পান করে না, শুধু কান্না করে, শুধু কান্না করে। আসিয়া কোনো কিছু খাওয়াতে পারছে না, ছোট মাসুম বাচ্চা শুধু কান্না করে। আসিয়া পেরেশান, একে তো লালন পালন করতে হবে। আসিয়া ঘোষণা করলেন, দাত্রীদেরকে ডাকো। কোন দাত্রী দুধও খায়? কোন দাত্রী দুধও খায় না। বলে এখন কি করার, কারো দুধও তো খাচ্ছে না। বলে এলান করো, সবাই এলান করে দাও, যত দাত্রীরা আছে একত্রিত হোক। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওনার কাশফ করে দিলেন, কলবে ঢেলে দিলেন। মুসা আলাইহিস সালামের বোনে গিয়ে বলতেছেন, শুনেন, আমাদের বাসায় একজন ধাত্রী, আমাদের বাসায় একজন ধাত্রী আছেন, কিন্তু তিনি সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তিনি আপনাদের এখানে এসে দুধ পান করাবে না। দুধ পান করাতে হলে তার বাসায় দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে, এবং তাকে সাধারণ কোনো বেতন দিলে হবে, তাকে ডবল ডবল বেতন দিতে হবে, রাজকীয় ভাবে আনতে হবে, রাজকীয় ভাবে তার যত ব্যবস্থাপনা আছে সবকিছু করতে হবে। তো ঠিক আছে, তাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের কোলে যাওয়ার সাথে সাথে মায়ের বুকের দুধ পান করা শুরু করলেন। হযরত আসিয়া খুশি হয়ে গেলেন, বলে যা লাগে আমরা দিব, যা লাগে দিব, যদি যত শর্ত দেন সমস্ত শর্ত মানব, মেনে আমরা তাকে লালন পালন করতে রাজি আছি। আমার কথা হলো, বেতন দিবে কে? বেতন দিবে কে? ফেরাউন। খাবে কার ঘরে? ফেরাউনের ঘরে। ফেরাউনের ঘরে খাওয়াইয়া, ফেরাউনের বেতন দিয়া আমার আল্লাহ হযরত মুসাকে বসাই নিয়ে লালন পালন করে নবী বানিয়েছেন। আমার ভাইরা, গোটা পৃথিবীর মানুষের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কিছু চাইলেই হয় না, হয় আল্লাহ পাক যেটা, আল্লাহ পাক যেটা দেন সেটাই হয়। সুতরাং নমরুদ ফেরাউন চেয়েছিল মুসা থাকবে না, ইসলাম থাকবে না। আমার আল্লাহ চেয়েছেন ফেরাউন থাকবে না, মুসা থাকবে। ইসলাম, ইসলাম, ইসলাম ছিল, ইসলাম, ইসলাম, ইসলাম। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম, সবকিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা। কেউ বন্ধ করতে চাইলে ওরা থাকবে, ওরা থাকবে, ওরা থাকবে। এই জন্য মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মহব্বত করব, এখান থেকে আলেম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লা ইউরাসু দিনারা ওয়ালা দিরহামা। নবীজি বলেন, নবীরা মৃত্যুবরণ করার পরে নবীদের যে সম্পত্তি আছে, এই সম্পত্তি বাইতুল মালে চলে যায়, রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়। নবীদের সন্তানরা উত্তরসূরি হয় না। নবীজি বলেন, নবীদের কোন উত্তরসূরি নাই, তবে আমার উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। উত্তরসূরি কারা? উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি। উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি। উলামায়ে কেরাম দ্বীনের অত্যন্ত প্রহরী। যেখানে দ্বীন আঘাতপ্রাপ্ত হবে সেখানে উলামায়ে কেরাম দাঁড়িয়ে যাবে। আপনারা দেখেছেন, বেশি দূরে যেতে হবে না, উলামায়ে কেরামের কি ভূমিকা আমাদের পিছনে। করোনার সময়টা দেখলেই মনে হয় বুঝে আসে। করোনার সময় বাবার লাশ আনতে ছেলে যায় নাই, দেখেন নাই মনে হয় আপনারা? বাবার লাশ আনতে ছেলে
বাবার লাশ আনতে সন্তান যায় নাই, সন্তানের লাশ আনতে বাবা যায় নাই, কিন্তু এদেশের উলামায়ে কেরাম বসে থাকে। টকশো থেকে নাস্তিকরা প্রস্তাব করেছে যে করোনা ওয়ালাদের লাশ যদি দাফন করা হয় এখান থেকে করোনা ছড়াবে, সুতরাং পুড়ে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না, কি করতে হবে? এদেশের আলেমরা দাঁড়িয়ে গেছে, না, কোন মুসলমানের লাশ পুড়তে দেওয়া হবে না। যদি করোনার কারণে আমাদের মৃত্যু হয়, মরতে রাজি আছি। এদেশের প্রত্যেকজন করোনার রোগী মুসলমানদেরকে সুন্নতি তরিকায় গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ যারা করেছেন তারা হলো উলামায়ে কেরাম। তারা কি? উলামায়ে কেরাম। এদেশের অত্যন্ত প্রহরী। এদের কি ভূমিকা আছে দেশ গঠনে? অসংখ্য অগণিত ভূমিকা, কতগুলো বলবো। ঢাকাতে হাজার হাজার মাদ্রাসা, সকল ছেলেরা গৃহবন্দী, ঘরে বন্দী, একটা বিল্ডিং এর মধ্যে বন্দী থাকে। আপনারা বলেন, এই সমস্ত ছেলেরা যদি রাস্তায় বের হইতো, প্রতিদিন যদি বাসা থেকে এসে চলাফেরা করে যদি মাদ্রাসায় ক্লাস করতো, যানজট বাড়তো কিনা? বাড়তো কিনা? রাস্তায় বের হইতে পারতেন? ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। মাদ্রাসাগুলো আপনাদের মতো সাধারণ মানুষের 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকার অনুদানে মাদ্রাসাগুলো চলে। কোটি কোটি টাকা প্রয়োজন, সরকারকে 1 পয়সা দিতে হয়? দিতে হয়? দিতে হয় না। মাদ্রাসার অবদান, উলামায়ে কেরামের অবদান ছিল, আছে, থাকবে। উলামায়ে কেরামের অবদান, মাদ্রাসার অবদান, হাফেজে কোরআনের অবদান, তারা আমাদেরকে সহিহ দ্বীনের উপরে থাকার গাইডলাইন দিচ্ছে। উলামায়ে কেরাম আমাদেরকে আমাদের নামাজ, আমাদের ইবাদতকে পরিশুদ্ধ করে পড়ার ব্যবস্থা উলামায়ে কেরাম করে দিচ্ছেন। এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবো, নিজেদের আখিরাতের জন্য এই মাদ্রাসাকে মহব্বত করব। এখান থেকে হক্কানি রব্বানি আলেম হবে, এখান থেকে কোরআনের হাফেজ হবে, এখান থেকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হবে। এই মাদ্রাসা হবে আমার সদকায়ে জারিয়া। কি হবে? আমি থাকবো না, এই মাদ্রাসা থাকবে। আমার কবরে আমি যে অল্প কিছু দান করেছি, ছোট ছোট বাচ্চারা জন্মের পরে ছোট্ট থাকে, লালন পালন করতে করতে আমরা বড় হয়ে যাই। এরকম ভাবে আমাদের আমল, ছোট্ট ছোট্ট আমল এই মাদ্রাসায় করা দান, অল্প কিছু টাকা আমরা দান করলাম, এটা বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ এত নেকি আমি কখন করলাম? আল্লাহ পাক বলবেন যে আমি তোমার এটাকে লালন পালন করে বড় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে পারি, যার যেভাবে প্রয়োজন আছে, আমরা মাদ্রাসার সাথে থাকবো। এই কোরআনের হেফাজত, এই কোরআনের মাদ্রাসার হেফাজত, এই কোরআন ওয়ালা ছোট ছোট মাসুম বাচ্চাদের হেফাজত, এদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক। কোরআন যেমন দামি, আল্লাহর হাবিব যেমন শ্রেষ্ঠ, নবীকে বলেন, নবী আপনি যেমন দামি, আপনার মতো দামি উপহার আমি আপনাকে দান করব, আর সেই উপহারের নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি দুনিয়ার কোন তখতে তাওসিলে বিভক্ত করে সংরক্ষণ করব না। আমি 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের মাসুম বাচ্চাদের হৃদয়ে, কলবে আমি কোরআনকে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদের কলবে আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন। গোটা বিশ্ব যদি একসাথে চায় যে আমরা কোরআনকে নিস্তেনাবুদ করে দিব, পারবে? 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 কোরআন হেফাজত যিনি করবেন তিনি কে? সুতরাং কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, আমরা কোরআনওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। যতদিন বেঁচে থাকবো